ঠিক আছে, মানে দেখো এটা আগে এটা দেখো, তাহলে আজকে যেটা আমরা ডিসকাশন করবো এটা একটু ভালো মতো দেখো। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ডিসকাশন, পুরো ডিসকাশন দেখবো এক্সপোনেনশিয়াল, এটা নিয়ে কথাবার্তা। ই জন্ম হয়েছে কেমনে পৃথিবীতে, ঠিক না? ই আইছে কেমনে মার্কেটে। দেখো dy dx is equal to y, একটা বিউটিফুল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন বিউটিফুল ডিফারেনশিয়াল ইকুয়েশন? আচ্ছা, ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কিটা? এটা রেট অফ চেঞ্জ অফ ভেরিয়েবলের সাথে অন্য ভেরিয়েবলের একটা রিলেশন বানায় দেয়, ঠিক আছে? ইয়ানে হে কইতাছে কিটা এটাতে, যে y এর যে চেঞ্জটা x এর রেসপেক্ট, এটা ডিপেন্ড করে y এর ভ্যালুর উপরে, মানে ইকুয়াল। মানে আমার বয়স যে সময় 2 আসলো তখন আমার রেট অফ গ্রোথ 2 কিলোমিটার পার আওয়ার আসলো, বা আমার স্পিড 2 কিলোমিটার, বা যেটাই মনে করো। যে সময় আমার বয়স 2.1 হয়েছে তখন আমার স্পিডও 2.1 হয়ে গেছে। যে সময়, তাহলে প্রত্যেক পজিশনে ওই পজিশনের ভ্যালুর উপরে রেট অফ স্লোপটা বাড়তেছে। বুঝাতে পারতেছি না? রেট অফ চেঞ্জ অফ y is equal to the value of y at that instant. বুঝতে পারছো? এর লেগে এটা বিউটিফুল। গ্রোথটা কিটা, নরমালি গ্রোথ কিটা বাড়ে স্কোয়ার করে, এটা কইছে এমন ভাবে এটাও বাড়তেছে, এটা এক্সপোনেনশিয়াল গ্রোথ করতেছে। আমার বয়স অন 2, তাহলে আমার গ্রোথ 2 কিলোমিটার পার আওয়ার, বাট 2 সেন্টিমিটার পার আওয়ার মনে করো হাই পার ইয়ার ব্যবহার। এরপরে ধরো 2.1 এ 2.1, 2.2 তে 2. প্রত্যেক সেকেন্ডে এটা চেঞ্জ হতেছে। আমার যখন বয়স চেঞ্জ হতেছে, সেকেন্ডে অ্যাড হতেছে, প্রত্যেক সেকেন্ডে গ্রোথও বাড়তেছে সেম, যেটা আমার হইতেছে ওইটাই। এর লেগে এটা বিউটিফুল। বুঝা যাইতেছে তো? এবার যদি এই বিউটিফুল ফাংশনটার একটা ক্রিয়েট করতে লাগে কিছু একটা, আরেকবার বুঝো। এটা গ্রোথ 2 কিলোমিটার পার, স্লোপ 2 at 2.1, এটা স্লোপ 2.1 at 2.001, এটা স্লোপ 2.001। প্রতি ইনস্ট্যান্ট এটার স্লোপটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, মানে যত এটার ভ্যালু অত এটার স্লোপ, মানে এটা গ্রোথটা এটার ভ্যালুর লগে ডাইরেক্ট ইকুয়াল রিলেশন। বুঝতেছো তো? এটারে কয় এক্সপোনেনশিয়াল গ্রোথ, একটু পরে আইবো আর কি। এবার এটা যে সময় কইছে চলো এই ফাংশনটা আমরা বানাই, এবার এই ফাংশনটা বানাইতে একটু শুরু করছে, একটা স্টার্টিং পয়েন্ট নিছে, কইছে চলো স্টার্টিং পয়েন্টটা আমরা এমন করি, জিরোতে আমি 1 থেকে স্টার্ট করি, স্টার্ট করলাম জিরোতে, আমি 1 দিয়ে স্টার্ট করি। ওকে, তাহলে প্রথমে y এর ভ্যালু হইলো 1, ঠিক আছে? আচ্ছা, y এর ভ্যালু যদি 1 হইতে লাগে, তাহলে আমার, আর আমি কি কইছিলাম এটার ভ্যালুটা কিতা, তাহলে y এর ভ্যালু 1 হলে স্লোপও 1 হইব, কারণ ওই পয়েন্টে স্লোপও 1। এবার 1 এর স্পিডে তুমি আগাইতেছো, 1 এর স্পিডে আগাইতেছো। নেক্সট যে সময় আমি যে সময় মুভ করব, তুমি দেখো কার ডিফারেন্সিয়েশন করলে 1, x এর ডিফারেন্সিয়েশন, তাহলে পরের ভ্যালুটা কত দিতে লাগবে x, যাতে বুঝুম যে বুঝা শুনে জিনিসটা। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন x এর ডিফারেন্সিয়েশন 1 না, ঠিক আছে? তাহলে পরের ভ্যালুটা যদি x হয়, তাহলে এটা কত হইব, ডিফারেন্সিয়েশনটা 1। বাট যে মাত্র এটা x হইব, পরে এর স্লোপ কত হয়ে যাবে, এটা আবার x হয়ে যাবে, যেহেতু x হইছে এট দ্য ইনস্ট্যান্ট। আবার যে মাত্র x হইতে আছে, তাহলে এরটা বাইরে কত হয়ে যাবে, x টা বাইরে। কার ডিফারেন্সিয়েশন x হয়, কার ডিফারেন্সিয়েশন x হয় x স্কয়ার বাই 2। তো এটা যে মাত্র x স্কয়ার বাই 2 হবে, এটা আবার x স্কয়ার বাই 2 হবে। আবার এই স্পিডে বাড়লে নেক্সটটা কি হয়ে যাবে, কার ডিফারেন্সিয়েশন হবে x কিউব বাই 3 ইনটু 2, তাহলে আইব ডিভাইড বাই 2 হইতে লাগবে না, নাহলে তো x স্কয়ার হয়ে থাকবে। আবার চিন্তা করি এটা ডিফারেন্সিয়েশন, এটা দেখো তুমি এনালি কি দেবে, x স্কয়ার এর x কিউবের কত 3x স্কয়ার ডিভাইড বাই 3 করলে x স্কয়ার এর x স্কয়ার বাই 2 তো আইতো না, এটা লাগবে না। ওমা, এটা এটা এটাই তো এই স্পিডে বাড়তেছে, দেখতে এটা ডিফারেন্সিয়েশন যাতে এটা স্পিডটা তো এমনই, তুমি এই স্পিডে বাড়তেছো, নেক্সটটা কি হইব, ওইটা ডিফারেন্সিয়েশনটা এটা হইতে লাগবে না। এফোর্টটা কি হইব, যে মাত্র এটা হইলো, তাহলে আবার নেক্সটে কেমনে স্পিডে বাড়বো, এই স্পিডে বাড়বো। এই স্পিডে বাড়লে কই গিয়ে বসবো, কার ডিফারেন্সিয়েশন এটা 4 इंटू 3 इंटू 2 इंटू 1। बुझदा सुनी, तार माने बुझदा सो ये चलते रहेगा निरंतर, कभी खत्म नहीं होने वाला है कहानी। इधर ही नाम দিয়ে দিছি আমরা e টু দি পাওয়ার x কো হইতেছে, এই সিরিজটার একটা নাম দিছে, কে বানাইছিল, অয়লার বানাইছিল, এলাকা অয়লারের নাম এটারে কো হইছে e টু দি পাওয়ার x। ইউলার, ই ইউ এল ই আর, ই আছে না, এর নামে লিখতে আইছে আর কি, এর রেসপেক্টে অয়লার নাম্বার কয় আর কি, এক্সপোনেনশিয়াল ই।
তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার নাম্বারটা আসছে, বুঝাইতেছে তো? এখানটা বুঝা গেছে কিতা এটা? তাহলে যে মাত্র ই টু দি পাওয়ার এক্স হয়েছে, তাহলে আমার বুঝতে লাগবে যে নরমালি আমি কি জানি, এক্সপোনেনশিয়াল পাওয়ার দুইটা গুণ হলে কি হয়ে যায়, এক্স প্লাস জেড হয়ে যায়। তো যেহেতু আমি নতুন একটা ভেরিয়েবল আবিষ্কার করলাম ই, আমি দেখি তো এটা আদৌ স্যাটিসফাই করেনি এখানে, মানে এমনি প্রুফ করে দেখতেছি। নরমালি এক্সপোনেনশিয়াল কি তো টু টু দি পাওয়ার, নরমালি কি তো টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার জেড কি তো টু টু দি পাওয়ার এক্স প্লাস জেড। এই জিনিসটারে আমি ই টু দি পাওয়ার নাম এক্স নাম দিলাম, হ্যাঁ অয়লারের নামে, এর নাম পাওয়ার এক্স, কারণ এটা তো একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ হইতেছে, বুঝতেছি আমি এটা পারবো, এর লেগে এটা নাম দেওয়া হয়েছে টু দি পাওয়ার এক্স। কারণ এক্সপোনেনশিয়াল গ্রোথ কি তার টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স এমন হয়ে পারে, ইট ইজ এক্সপোনেনশিয়াল গ্রোথ কিন্তু নরমাল গ্রোথ থেকে বেশি। হ্যাঁ, আর ই এমন একটা জিনিস এর নামে রেসপেক্ট দিয়ে বলা হয়েছে, এই গ্রোথটা কিন্তু ওই পজিশনের ভ্যালুর লগে মিলবে। এই গ্রোথটার মধ্যে কি হয়ে যায়, এক্সপোনেনশিয়াল গ্রোথটা কেমন হয় যে পজিশনে ওই ভ্যালুই থাকে গ্রোথটা, ঠিক আছে? এর লেগে এটারই টু। এবার আমি দেখতেছি যে ইটা নরমাল বেসের মতো কাজ করেনি। নরমাল বেস কি টু টু দি পাওয়ার এক্স ইনটু টু টু দি পাওয়ার জেড কি হতে লাগে, টু টু দি পাওয়ার এক্স প্লাস জেড হতে লাগে। এবার এটা আদৌ ওই এক্সপোনেনশিয়াল লগে মিলতে আছে না, নরমাল যে এক্সপোনেনশিয়ালটি আছে আমার টু টু দি পাওয়ার এক্স ইনটু দি পাওয়ার এক্স, এটার লাগে বোঝানোর লাগে তুমি অক্ষর বুঝতে লাগবে, দেখবা মিলবো। তুমি আমি এটার নিচে যদি ই টু দি পাওয়ার জেড রে লিখি, ই টু দি পাওয়ার এক্স এর নিচে ই টু দি পাওয়ার জেড, তাহলে কি হবে এটা 1 প্লাস জেড স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল জেড কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এটা কিন্তু ফ্যাক্টরিয়াল অন, ঠিক তো? এবারে দুইটা গুণ করো তো, ড্রয়িংটা এখন বাদ দিই, ড্রয়িংটা পরে করো। ই টু দি পাওয়ার এক্স ইনটু টু দি পাওয়ার, এবার কি স্যার এটা তো অনেক ইনফিনিটি সিরিজে আমরা গুণ করতে হইছে, কি আরম্ভ করছে কয়েকটা করে একটা করে পরে কিছু একটা শর্টকাট ডিসকাস করব। দেখো প্রথম আমরা কি করব, এর গুণটি আমরা আরবিটারি করি না, জাস্ট কয়েকটা টার্ম দেখি। প্রথম 1 ইনটু 1 এ কি হইব 1, এরপরে লিনিয়ার টার্মটা কি আইব, লিনিয়ার টার্মটা দেওয়া আছে x ইনটু 1 x z ইনটু 1 z, লিনিয়ার টার্ম লিখছি এক এক পাওয়ার, এরপরে 2 2 পাওয়ারটা কি আইব z স্কয়ার বাই 2 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x ইনটু z। আর লিখি না আমি z স্কয়ার না z কিউব কই কিউব স্কয়ার, বুঝতে শুনি। এবার আমি কি চাইতেছিলাম, ই টু দি পাওয়ার x প্লাস z এর সিরিজটা নেওয়া আছে, দুটো মিলে নিয়ে আমি দেখতাম ই টু দি পাওয়ার x প্লাস z কিন্তু x প্লাস z প্লাস x প্লাস z হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, দেখো মিলে যাবো না, এটার হোল স্কয়ার করে খুলে দেখবা z স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল 2xz বাই 2 দ্যাট ইজ xz। তার মানে ঠিক আছে, তার মানে ইট ইজ ওয়ার্কিং লাইক নরমাল বেসের মতো ই। আর যে মাত্র ই দেখলাম, তাহলে চলো যে ইর ভ্যালু জানানোর ইচ্ছে হইছে আমার, ইর ভ্যালু জানানোর লাগে আমি x ইকুয়াল টু 1 বই দিলাম কোন সিরিজে, এটাতে। তাহলে ই কত ভ্যালুটা, ইর ভ্যালু কত বাড়িতেছে, এটা মানে ক্যালকুলাস প্রথম একটা বিউটিফুল ভ্যালু ডিরাইভ করে দিল, ক্যালকুলাসের থেকে কিন্তু এটা বাড়িয়ে আইছে, ঠিক তো? 1 প্লাস 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3 ফ্যাক্টরিয়াল 1 বাই 4 ফ্যাক্টরিয়াল, ইট উইল কিপ অন। তাহলে এটা কত হয়ে যায় 2 2.5 2.6, এরপরে গিয়ে ভ্যালু এত কমতে থাকে, এরপরে আর বাড়তে পারে না, তো আলটিমেটলি ইট উইল কাম টু 2.71828 বা এমন কিছু একটা এমন জায়গা, ঠিক আছে? এটার ভ্যালুটা এই জায়গা থেকে। আর এটা আমি বুঝতেছি ইটস এ কনভার্জেন্ট সিরিজ, কেরে কারণ নিচে ভ্যালুটা দেখো বাড়তেছে ফ্যাক্টরিয়ালটা যত বেশি বাড়বে এটা ভ্যালুটা কমতে থাকবে, সো ইট উইল কাম ডাউন টু এ ভ্যালু। আর যে সময় সিরিজ লিয়ে কথা কই, যে সিরিজটি কনভার্জেন্ট এরই কাজ হয়, যে সিরিজটি বুম করে বাইরে জায়গা যত ভ্যালু আইতেছে বাড়তেছে, যেমন দেখো ইনফিনিট জিপিতে এক্স এর ভ্যালু 1 এর থেকে ছোট হইতে লাগে, তাইলে কিছু একটা সময় নেগলেক্ট করতে পারবো মানে, আদারওয়াইজ না, নাহলে কিন্তু ভ্যালুটা বাড়তে থাকে, ঠিক তো? তাহলে ভ্যালু বাড়লে ওই সিরিজের কোনো মিনিং হয় না, মানে কোনো কনক্লুশন ড্র করতে পারে না, ক্যান নট ড্র, কারণ এটা বাড়তেই থাকে। তাহলে এই সিরিজটারে কয় ক্যালকুলাসের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সিরিজ। দেখবা 2.5 এরপর 2.6 সামথিং এ, এরপর আরো ছোট এবার যে কেউ যোগ করে দেখছে দূরে গিয়ে আটকে যায়, এরপর তুই 5-6টা যোগ করে দেখবে না আটকে যাবে। 1/24 1/120 বার করে ক্যালকুলেটর যোগ করলে দূরে, এরপর তো আরো ভ্যালুটি 0.0000
যত চেঞ্জ হবে 0 0 0 0 লাস্টের থেকে চেঞ্জ হবে, এটা তো খুব ছোট না। 1/120 1/720 এরপর 1/5040 বুঝতেছো কত না, তেনতে এর ভ্যালু বাড়ে গেছে, বুঝতেছো তো? এবার যদি তুমি গ্রাফটাও আঁকতে যাও, e টু দি পাওয়ার মাইনাস x এর গ্রাফ কেমন হইব? অক্ষণ আইব, তুমি দেখবো অক্ষণ গ্রাফটা আঁকবো, আঁকলে বুঝবা। এটা তো e টু দি পাওয়ার ইনফিনিটিতে তো আমি চাইতেছি, এটা তো e এর ভ্যালু 2.1, এবার e টু দি পাওয়ার ইনফিনিটি তো ইনফিনিটি হইব, আমি তো ভ্যালুটাই অনেক বড় করতেছি, এটাতেই e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x কি, আমি অক্ষণ শিখছি কিন্তু এই জায়গায় দুটো যোগ হয়ে জায়গা নরমাল পাওয়ার কাজ করে, দ্যাট ইজ 1, নরমাল এক্সপোনেনশিয়াল ফর্মুলাটি কাজ করতেছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x টা কি হবে 1/e টু দি পাওয়ার x, মানে সবটি আমি যাইতেছি কারণ এটা নতুন আবিষ্কার হয়েছে, তো এর লেগে যা আছে আমার সব ফর্মুলাটি ঠিক আছে নি আমি দেখতেছি, ঠিক আছে নি? এটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখলে তুমি যেটা কইতেছিলা ওই যে 1 প্লাস এত একটা কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে বোঝানো যায়, বাট আমি ওটাতে যাইতে চাচ্ছি না, যেহেতু সিরিজে কনসেন্ট্রেট করতেছি আজকে আমরা সিরিজটাই দেখি 0 তে 1, ঠিক আছে? এবার এটা স্লোপটা কত 1 এর মতো স্লোপে আগেতেছে খারাপ, স্টার্টিং এ এটা 1 এর স্লোপ যখন যে পজিশন আছে আস্তে আস্তে 1.1 এর স্লোপ 1.1 এর এটা বাড়তে আছে, ঠিক তো? বাড়তে বাড়তে এখানে কত দূরে যাবে, এটা 1 এ কত যাবে, এটা 1 এটার ভ্যালুটা যাবে e, দ্যাট ইজ 2 পয়েন্ট সামথিং, তখন এটার স্লোপ কিন্তু এমনই বাড়তেছে, বুঝতেছেন? এটার স্লোপ কিন্তু হেভি। সিমিলারলি e টু দি পাওয়ার মাইনাস x কি হবে, e টু দি পাওয়ার মাইনাস 1 কত হইব এই সময়, তাহলে 1/e টু দি পাওয়ার মানে 1/2.7 তো নামবো, তো এটা যেমন বাড়বো তাহলে এদিকে নামতে নামতে এটা হয়ে যাবে, তাহলে এটা 0 কোনো সময় পৌঁছে না, এটা বুঝতে বুঝতে ইনফিনিটি, তো এটা হচ্ছে e টু দি পাওয়ার x এর গ্রাফ, ঠিক আছে? তো এবার এর দূর পর্যন্ত যে মাত্র হয়ে গেছে e টু দি পাওয়ার x, এখানে একটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা কেউ জিজ্ঞাসা না ফার্স্ট মোস্টটা কি, তো সেকেন্ড মোস্টটাই চলো, আমার হল পর্যন্ত কত দূর আইছে, আরে ফার্স্ট সেকেন্ড কিছু তো বলছিস না, এটারে কয় সেকেন্ডে কি যেটা তো এটারই সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সিরিজ কয়, ফার্স্টটা কিন্তু অক্ষর আমি কম না আইব, ঠিক আছে? ইট উইল কন্টিনিউ ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? তো এর দূর পর্যন্ত ঠিক আছে। এবার আমার ইচ্ছা হয়েছে না না ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্টটা চলো লিখে গেলে, ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি, এটা কিটা ইনফিনিট জিপি 1/1 মাইনাস x, বাট এটা কোন সময় কাজ করব, যে সময় লেস দেন 1, তাইলে এটা কোনো মিনিং আছে, আদারওয়াইজ এটার কোনো মিনিং নাই, ঠিক আছে না? বাইনোমিয়াল বা ইনফিনিট জিপি কইতে পারো তুমি, a বাই এটা ইনফিনিট জিপি সিরিজ না, ওটা কমনলি mod x এর ভ্যালু ফ্র্যাকশন হইতে লাগবে, তাহলে এটা থামবো একটা সময় গিয়ে, নাহলে তো বাড়তে থাকবে, ইট শুড বি ফ্র্যাকশন, নাহলে তো তুমি এটা শেষ হতো না, কনভার্জ হতো না একটা জায়গায়। আর ইনফিনিট জিপিতে মনে আছে না কমন রেশিও একের থেকে ছোট হইলে ইনফিনিট জিপি সামের ফর্মুলা, এটা কিন্তু ইনফিনিট জিপি সামের ফর্মুলা 1/1 মাইনাস r, আচ্ছা হ্যাঁ একই কথা, আর গ্রেটার দেন 1 হলে, বাট এটা তো হইতো না, এটা আর গ্রেটার দেন 1 হলে ইনফিনিট সিরিজের ফর্মুলাই নেই, কারণ এটা সিরিজ না, তো এটা তো কনভার্ট, তো এটা তো ভ্যালু বাড়ে, তো এটার সাম, এটা সাম কোনো সময় শেষ হতো না, তো নাই ফর্মুলা নাই ইনফিনিট, ওটা তুমি বেসিক ফর্মুলাতে তুমি r মাইনাস e টু দি পাওয়ার r মাইনাস 1 বাই r মাইনাস 1 এটা ইনফিনিট জিপি সাম, কিন্তু বুঝতেছো তো? মানে তখন বুঝি যে এবার 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 আরো মজা লাগবে কিতাব ভিতর বলি, এটার একটু ইন্টিগ্রেশন করা যায় কিতাব, এটার ইন্টিগ্রেশনটা রেডিউশন এটা এটার ইন্টিগ্রেশনটা না করো না, log 1 minus x minus is equal to x, এটা কার সিরিজ, log x এর সিরিজ, log 1 minus x এর সিরিজ যে তোমরা শিখছিলে, তো log x এর সিরিজ কি, log x এর সিরিজ নাই, ঠিক আছে না? log 1 plus x বা log 1 minus x না না, log 1 plus x হয় বা log 1 minus x এর সিরিজ, আর log x এর সিরিজ বার করতে গেলে আবার টেইলর দিয়ে ট্রাই করুন যেতে পারে, বাট তোমার তো 1 plus x এর x এর জায়গায় minus x বসাবে, log 1 plus x কি হয়ে যাবে, x এর জায়গায় minus x বসাবে, টেইলর লাগবে না, তুমি এই সিরিজটা দেখলে তোমার লাগে এটি যথেষ্ট এর কথা। আচ্ছা ঠিক আছে, বুঝতেছো না? এটা এখান থেকে লগের সিরিজটি ক্রিয়েট হয়ে গেছে সব, ঠিক আছে? তো
ওহো এসিটা এটা বুঝছো নি লগের সিরিজ আর ই টু দি পাওয়ার সিরিজের ডিফারেন্স কি ই টু দি পাওয়ার সিরিজে কিন্তু নিচে ফ্যাক্টরিয়ালি আছে লগের নাই আর লগের মনে করো ই টু দি পাওয়ার সিরিজটা 1 দিয়ে শুরু হয় লগের 1টা মনে করো লগের 1 এর ভিতরে ঢুকে গেছে এটা মনে করতে পারো আর এটা কেমনে আছে তুমি অন বুঝতেছই 1 প্লাস x ও 1 মাইনাস x ও কেমনে আছে নাও ইট ইজ ক্লিয়ার এবার এবার অয়লারের আরেকটা জিনিস ইচ্ছে হয়েছে এ তো অনেক প্রচুর কাজ করছে ক্যালকুলাসে কিন্তু অনেক কন্ট্রিবিউশন অয়লার ঠিক আছে এ কি করছে কইছে x এর জায়গায় আয়োটা ও xy কমপ্লেক্স নাম্বারে আয়োটা xy ইচ্ছে হয়েছে তো বনে কি হয়ে গেছে দেখো বেশি ইচ্ছা হয় এই ইচ্ছা হলে তো মোবাইল টোবাইলকে দুনিয়াতে আগেছে না তো এখনো ওই ৭০ দিয়ে ৭০ কেশা ঠিক আছে হেলিকে বলে যাচ্ছে আমাদের যত যে সায়েন্টিস্ট কাজ করছে সব ইন্টারলিঙ্ক তো না করলে তো এটা না হলে ওটা আগেছে না ওটা না হলে ওটা আগেছে অল দিস আর ইন্টারলিঙ্ক হ্যাঁ না তোমার দেখলেও লাগে চিন্তা করো অহনে আমি এমন কথা কই সময় আমি কেমন কইতাম আমার সময় ঠিক নেই কোন মনে স্যার দুর্গি আছে মানে বেশি আগে আচ্ছা স্কোয়ারটা দাও এটার মধ্যে সব কি দেখা করবো আমার সবটি রিয়েল যে আমি একসাথে রাখতে যেতেছি তাহলে সবটি রিয়েল হলে কিভাবে করবো এটা এমন আইবো না আই স্কোয়ার তো 6 ফ্যাক্টোরিয়াল এরকম ভাবে এত একটা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা আমি একসাথে রাখতে যেতেছি আদি আদি শুরু করেছি না পারলেও দিদি এটা বুঝতেছো নি একটা কোন রিজন হলো তুই মাঝখানে করতে একটু কিন্তু তুই দিস এন্ড দিস আমি কিছু লিখতে এটা বুঝতেছো নি এটা বুঝতেছো নি এটা বুঝতেছো নি রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আর তুমি কল অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার আয়োটা এক্স আমরা কি বলছিলাম ইউলার থিওরেমে কমপ্লেক্স নম্বরে সিস থিটা বাস এটা হয়ে গেল cos থিটার সিরিজ এটা হয়ে গেল sin থিটার সিরিজ এটা sin x এর সিরিজ এটা cos x এর সিরিজ শেষ বুঝতেছো নি সব কেমনে মিলছে আবার cos x এর সিরিজটা দেখছিলা নি এটাই এটা cos x এর এক্সপেনশন এই দেখতেছো নি অ্যাকচুয়ালি cos x এর এক্সটেনশনটা ইওলার থিওরেম বার করার আগে টেলর বার করে দিয়েছিল sin x এর সিরিজটা টেলর বার করে দিয়েছিল cos x এ ইওলার সে কিটা দেখছে আর এটা তো তাহলে তো এটা cos x বহন যায় ইহানতে আবার e টু দি পাওয়ার x cos থিটা প্লাস sin থিটা ইওলার বার করছে মানে এই সিরিজটা আগে বার হয়েছিল এখান থেকে লিমিটের সিরিজটা আইছে হ্যাঁ হ্যাঁ cos এর দেও sin এর সিরিজ সব ইন্টারলিংকড হয়ে গেছে দেখতেছো মানে এটা আগে বার হয়েছিল এটা cos x টেলরে বার করছিল এটা sin x এবার অয়লারে কাজ করতে গিয়ে e টু দি পাওয়ার x যে সব বার হয়েছে ডিরাইভ হয়েছে তখন দেখতেছে আর এটা দুইটা লগে মিলে যায় তখন হয়ে গেছে e টু দি পাওয়ার i থিটা sin স্যার এটি লিমিটে কি করে cos x রে আমি যে সব এরকম ভাবে এক্সপেনশন করতেছি এটার অ্যাকচুয়ালি কি করা হয় মানে cos x রে যদি আমি লিনিয়ার ফাংশন দিয়ে একটা বানাইতে চাই x দিয়ে লিনিয়ার পলিনোমিয়াল লিনিয়ার পলিনোমিয়াল কার লগে cos x খুব মিলে এটার লগে খুব মিলে গ্রাফটা দেখতে হ্যাঁ গ্রাফটা দেখতে মানে এটা যদি সবটি গ্রাফ একটা কম্বিনেশন করো ইট লুকস লাইক cos x cos x এর লিনিয়ার পলিনোমিয়ালে লিখতে গেলে আর কি টেইলরের ম্যাকলরিন সিরিজ এটাই করে কোন একটা ফাংশন রে যদি আমি পলিনোমিয়াল এক্সপ্রেস করতে চাই তাহলে কেমন আরেকটা আছে ফোরিয়ার সিরিজ এ করে যে কোনো গ্রাফে সাইন বা কস এ চেঞ্জ করতে গেলে কি কি কম্পোনেন্ট লাগে যেটা আমরা সিগন্যাল ইউজ করি কারণ আমরা তো মেইন সাইন কম্পোনেন্টই লাগে সিগন্যালে তো যে কোনো গ্রাফের তে ডিসটরশন থাকলে মেইন সাইন কম্পোনেন্টটা বার করে বাকিটিরে আমরা ফিল্টার আউট করে রাখি ফিল্টার লাগে ওটারে আমরা নয়েজ মনে করি আমরা লেগে ফোরিয়ার সিরিজ ভেরি ইম্পর্টেন্ট না ইলেকট্রিক্যাল জায়গায় এই জায়গাতে x এর জায়গায় x স্কয়ার বলতো x স্কয়ার মাইনাস 1 by 1 minus x square না x এর জায়গায় সরি x এর জায়গায় minus x square x এর জায়গায় put minus x square তাহলে tan ইনভার্স x এর সিরিজটা হবে হ্যাঁ x এর জায়গায় minus x square বলে এটা এত আয় করব আর x এর জায়গায় minus x square বলে 1 minus x square x এর জায়গায় minus x square এর হোল স্কয়ার দ্যাট ইজ x4 x এর জায়গায় minus x square এর হোল কিউব তাহলে হয়ে গেল এটা tan ইনভার্স x
এই অভ্র এই tan inverse x এর সিরিজ x এর জায়গায় মাইনাস x স্কয়ার y আর ইন্টিগ্রেশন করে দাও শেষ do the integration and it will come to tan inverse x হ্যাঁ হ্যাঁ তুমি ইন্ডিকেট করলে 1 by 1 plus x করে ইন্টিগ্রেশন tan x ইন্ডিকেট সাইড করলে ইন্ডিকেট সাইড করলে দিছি তো না নিচেটা নিচেরটা তো হয়ে গেছে tan inverse নিচেটা ও এটা করছি না না করোনা করো মিডিকেট সাইড করো বুঝাছো তো এই জায়গায় tan inverse x